ইরান থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ইঙ্গিত আসার কিছুক্ষণ পরই ওই হামলা শুরু হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগেই ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, লেবাননে তেহরানের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলা শুরুর পরই ইসরায়েল জুড়ে অ্যালার্ম বেজে ওঠে। জেরুজালেম এবং জর্ডান নদী উপত্যকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টাররা সরাসরি সম্প্রচারের সময় মাটিতে শুয়ে পড়েন। ইসরায়েলিরা আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। রয়টার্সের সাংবাদিকেরা প্রতিবেশী জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র দেখেছেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 100টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর কিছুক্ষণ আগেই অবশ্য যুক্তরাষ্ট্র বলেছিল, ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন বলে CNN-এর লাইভে বলা হয়। ওই কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে যে ইরান দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এই হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। IDF জানায়, হামলা হলে তার জবাব দিতে প্রস্তুত আছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রাণ গেছে 41,000-এরও বেশি মানুষের। ইসরায়েল হামাস যুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। আর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতেও হিজবুল্লাহর প্রতি সমর্থন আছে ইরানের।